আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি সৈয়দ তাহমিদ হাসান। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে ক্যালকুলেটর দিয়ে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা যায়। আসলে চলক হলো কোনগুলো? আমরা সাধারণত ম্যাথের মধ্যে যে সকল সংখ্যার সাথে গুণ অবস্থায় এক্স ওয়াই জেড পি কিউ আর অথবা এ বি সি দেখি, মূলত এগুলোই চলক। যে সকল সমীকরণের মধ্যে এ ধরনের চলক দুইটা থাকে, সেই সকল সমীকরণ আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে সমাধান করব সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিব। তবে বলে রাখা ভালো, যে কোনো সমীকরণ সমাধান তিনভাবে করা যায়। এক, প্রতিস্থাপন পদ্ধতিতে; দুই, অপনয়ন পদ্ধতিতে; তিন, আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে। কিন্তু যদি কোনো সময় পরীক্ষায় সমীকরণ চলে আসে এবং এক্স কিংবা ওয়াইয়ের মান বের করতে বলে, আমরা যদি এই তিনটা পদ্ধতি ব্যবহার করে সমীকরণ সমাধান করতে যাই, আমাদের অনেক সময় লেগে যাবে। কিন্তু আমরা একটা এমসিকিউতে 50 থেকে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটের বেশি সময় দিতে পারবো না। যদি আমরা প্রতিস্থাপন, অপনয়ন কিংবা বজ্রগুণন পদ্ধতিতে একটি সমীকরণ সমাধান করতে যাই, তাহলে আমাদের 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে। তাই আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক শিখিয়ে দিব, যে ট্রিকটা ব্যবহার করলে আপনারা একটি সমীকরণ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই সমাধান করে ফেলতে পারবেন। তাহলে দেরি না করে শুরু করি। আমি এখানে মোট 3টি সমীকরণ নিয়েছি। তার মধ্যে প্রথম 2টি আমি সমাধান করে দিব, তৃতীয় নাম্বারটা আপনারা নিজে নিজে সমাধান করার চেষ্টা করবেন। প্রথমত আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। যে কোনো সমীকরণ সমাধান করার জন্য প্রথমে আপনাকে এই মোড বাটনটি 3 বার ক্লিক করতে হবে। তাহলে আমরা 3 বার ক্লিক করি। 1 2 3। 3 নাম্বার ক্লিক করার পর আমরা 3টা অপশন দেখতে পাবো, 1 2 3। তার মধ্যে আমরা 1 নাম্বারটা ক্লিক করব। অর্থাৎ আমি এই যে 1 ক্লিক করলাম। 1 ক্লিক করার পরই আমরা 2টা অপশন দেখতে পাবো, 1 2, আরেকটি হলো 3। আমরা মূলত যেহেতু সমীকরণ এখানে 2টা, তাই আমরা 2 ক্লিক করব। অতঃপর আমরা কিছু অপশন দেখতে পাবো, সেই অপশনগুলো দিয়ে মূলত এই সমীকরণ সমাধান করব। আমরা প্রথমত যে A1 দেখতে পাচ্ছি, সেখানে মূলত আমরা এই এক্সের সহগটা বসাবো। এই এক্সের সহগ কত? 2। তাহলে আমরা এখানে 2 বাটনটা ক্লিক করে একবার সমান চিহ্ন দিব। আবার দেখা যাবে B1 মানে হলো এই ওয়াই এর সহগ, আর ওয়াই এর সহগ কত? 1। তাহলে আমরা এই 1 বাটনটা ক্লিক করে আবার ইকুয়াল চিহ্নটা দিব। তারপর দেখা যাচ্ছে C1, এই C1 মানে হলো এই যে 12, এটা অর্থাৎ সমানের এই পাশেরটা। তাহলে আমরা আবার 12 বাটনটা ক্লিক করে সমান চিহ্ন দিব। আমরা এখন দেখতে পাচ্ছি A2 মানে হলো এই যে আবার এক্সের সহগটা, আর এক্সের সহগ কত? এক্সের সাথে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা 1 বাটনটা ক্লিক করব, আবার সমান চিহ্ন দিব। আবার সমান চিহ্ন দিলে আমরা B2 দেখতে পাবো। B2 মানে হলো ওয়াই এর সহগ, আর ওয়াই এর সহগ কত? ওয়াই এর সাথে কিছু নেই মানে 1 আছে। কিন্তু আমরা শুধু 1 বসালে হবে না, এখানে অনেকে ভুল করে, এখানে মূলত -1 বসাতে হবে, অর্থাৎ চিহ্ন সহ বসাতে হবে, সাইন সহ বসাতে হবে। তাহলে আমরা -1 বসাই দিলাম, আবার ইকুয়াল চিহ্ন দিলে C2 আসবে, আর C2 মানে হলো 3। এই যে সমানের এই পাশেরটা আমরা 3 বসিয়ে দিলাম। এখন আমরা যদি আবার ইকুয়াল চিহ্ন দিই, তাহলে এক্স এবং ওয়াই এর মান বের হয়ে আসবে। তাহলে আমি ইকুয়াল চিহ্ন দিলাম,
তাহলে দেখাই যাচ্ছে এক্সের মান 5, আবার ইকুয়াল চিহ্ন দিলে চলে আসবে ওয়াইয়ের মান 2। তাহলে আমি আপনাদেরকে আরও একটি সমীকরণ এভাবে সমাধান করিয়ে দিচ্ছি, আপনারা আরও মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রথমত এই মোড বাটনটা 3 বার ক্লিক করতে হবে, 1 2 3। আমি 3 বার ক্লিক করার পর 3টা অপশন দেখতে পাবো, 1 2 3। আমরা মূলত একটাই চিপ দিব, তাহলে এই ক্লিক করলাম। এই 1 চিপ ক্লিক করার পর আবার 2টা অপশন দেখতে পাবো, একটা হলো আননোনস 2 3। আমরা 2 চিপ দিব। 2 চিপ দেওয়ার পর A1 দেখতে পাবো। A1 মানে হলো প্রথম সমীকরণের এই এক্সের সহগ, আর প্রথম সমীকরণের এক্সের সহগ হলো 3 দেওয়ার পর আমরা আবার সমান চিহ্ন দিব। আবার স্ক্রিনে আমরা দেখতে পারবো B1, আর B1 মানে হলো এই যে ওয়াই দেখা যাচ্ছে না, এই ওয়াইয়ের সহগ, আর ওয়াইয়ের সহগ হলো এখানে -5। তাহলে আমরা -5 দিয়ে আবার ইকুয়াল বাটন চিপ দেওয়ার পর C1 দেখতে পাবো, আর C1 মানে হলো 7, অর্থাৎ সমানে এ পাশে যেটা আছে সেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, তাই আমরা 7 দিয়ে দিলাম। আবার ইকুয়াল বাটন ক্লিক করব, তারপর আবার দেখতে পাবো A2। A2 এর মধ্যে এই এক্সের সহগ হলো 6, তাহলে আমরা 6 ক্লিক করলাম, তারপর আবার সমান চিহ্ন দিলাম। তারপর আবার আসলো B2, আর B2 মানে হলো ওয়াইয়ের সহগ, আর এখানে ওয়াইয়ের সহগ -10, তাহলে আমরা -10 ক্লিক করলাম। এখানে খেয়াল রাখতে হবে মাইনাস চিহ্ন অবশ্যই দিতে হবে, তবে প্লাসের ক্ষেত্রে না দিলেও সমস্যা নেই। -10 ক্লিক করার পর আমরা আবার সমান চিহ্ন দিব, তারপর চলে আসবে C2, আর C2 মানে হলো এই যে 15। এখন যদি আমরা আবার সমান চিহ্ন দিই তাহলে এক্স, এরপরে আবার সমান চিহ্ন দিলে ওয়াইয়ের মান বের হয়ে আসবে। তাহলে আমরা দেরি না করে ক্লিক করি, আর সমাধান করার পর যদি মেট এরর আসে তাহলে আপনারা মনে করবেন এই সমীকরণটার কোনো সমাধান নেই। তাহলে আপনারা এখন দেরি না করে এই 3 নম্বর সমীকরণটি নিজেই ক্যালকুলেটর দিয়ে সমাধান করুন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই সমীকরণে এ এর মান আসবে 45 ও বি এর মান আসবে 15। আপনারা দেরি না করে ক্যালকুলেটর দিয়ে এখনই সমাধান করুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।